এরকম ছোট ছোট ব্যাগে আপনার 30% হচ্ছে এঁটেল মাটি, 30% হচ্ছে কোকোপিট, আর হচ্ছে আপনার 30% হচ্ছে বালি, আর 10% হচ্ছে পচা গোবর সার। এগুলো দিয়ে এই প্যাকেটগুলোকে ছোট ছোট আকারে করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম শক্তপোক্ত আপনারা মেচর গোলাপের ডাল নেবেন, আর ডালগুলোকে আপনাকে কাটতে হবে এরকম তির্যক আকারে, একেবারে যেন বরাবর না হয়। আর ডালার সাইজগুলো হবে আপনার 6 থেকে 8 ইঞ্চি। একই মাপে সবগুলোকে কেটে নেবেন। যে এরকম সাইজে কাটার পর আপনারা যে কাজটি করবেন, ফাঙ্গাসাইড আর হচ্ছে আপনার কপার অক্সাইড একটি বাটিতে গুলে রাখবেন বা গুলে নেবেন। তারপরে ডালার কাটা অংশগুলো ভিজিয়ে দিবেন। এরকম ভাবে দেওয়া হয়ে গেলে আপনারা কিছুক্ষণের জন্য রেখে দিবেন, যেন এগুলো একটু শুকাতে পারে। একটু শুকানোর সময় দিবেন। শুকানোর কিছুক্ষণ পরে আপনারা মাটিতে রোপণ করবেন। শুকানো বলতে ডাইরেক্ট রোদ্রে দিবেন না, ছায়াযুক্ত জায়গাতে রেখে দিবেন, শুধু পানিটা ঝরে যাওয়ার জন্য। তো পানিটা ঝরে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কাটিং গুলো শুকাতে শুকাতে আমি আরো কিছু কাটিং সংগ্রহ করে ফেলছি। তারপর আপনারা যে কাজটি করবেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, যেভাবে আপনারা কাজগুলো করবেন। কাজগুলো করার জন্য এই যে আপনারা সবসময় খেয়াল রাখবেন গাছের চোখগুলো। এই যে দেখেন গাছের এই যে এই চোখগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে এই কাটাগুলো খেয়াল রাখবেন যে উল্টো দিকে যেন না হয়। যেমন এই গাছগুলো কিছু আমার এখানে উল্টো আছে, ভাও আছে। এই যে দেখেন এই চোখটা উপরের দিকে, কাটাগুলো নিচের দিকে, তার মানে এটা এভাবে বসবে। তাহলে আমি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। বাকিগুলো এরকমই আছে। তো তারপর যে কাজগুলো করবেন আপনারা সেম এরকম করে এই যে ব্যাস 1 থেকে 1.5 ইঞ্চি মাটির নিচে দিয়ে একটু গোড়াটাকে হালকা একটু চাপ দিয়ে দিবেন। সেম ভাবে সবগুলোকে বসিয়ে দিবেন। তারপর আমি কোথায় রাখছি ওই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ এগুলো 20 থেকে 25 দিন পরে এগুলো প্রত্যেকটাই এক একটা চারায় রূপান্তর হবে। আমি চাইলে এগুলোকে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি গাছগুলোকে কাটিং করে এখন পালাই নাই, এগুলো থেকে আমি আবার চারা তৈরি করে নিচ্ছি। আর বসানোর সময় খেয়াল রাখবেন যেন এটা যেন ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার চারাগুলো সুন্দরভাবে হবে না। আমি সবগুলোকে আমি ধীরে সুস্থে বসাচ্ছি।
এই যে দেখেন, এরকম ভাবে আমি সবগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার এই মাটিগুলো ভিজা, এই কারণে আমি আর নতুন করে ভিজাইলাম না। আর আপনারা অবশ্যই মাটিগুলোকে ভালোভাবে একটু ভিজিয়ে দিবেন। ভিজানোর পর খেয়াল রাখবেন যেন 4-5 দিন আর পানি না দেওয়া লাগে। আর এগুলোকে রাখার জন্য এরকম ভাবে একটা শেড বানিয়ে নেবেন, বা যদি শেড না থাকে তাহলে এগুলোকে আপনারা উপরে একটা পলি দিয়ে গাছের ছায়ার নিচে রেখে দিবেন, যেন সরাসরি রোদের আলো না লাগতে পারে। তাহলে 20 থেকে 25 দিনের ভিতরে ইনশাল্লাহ পাতা গজিয়ে যাবে। আমি আপনাদেরকে 20-25 দিন আগের যেগুলোকে করছিলাম, আপনার কাটিং বসাইছিলাম, ওইগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই শেডের ভিতরে আমি আগের যে পুরনো যে কাটিংগুলো ছিল ওই কাটিংগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশটাতে আমি আরো কিছু অসংখ্য কাটিং বসায় রাখছি। আর এই যে দেখেন, উপরে শেড তৈরি করে রাখছি যেন সরাসরি বৃষ্টির পানি না পড়তে পারে। আর আমি আপনাদেরকে যদি দেখাই, এই কাটিং গুলো বসানো হয়েছে 4-5 দিন আগে। তো আমি আপনাদেরকে কাছাকাছি দেখাই। এই যে এখান থেকে চারা বের হচ্ছে, এটা হচ্ছে 1 সপ্তাহ আগে বসানোর। তো 20-25 দিন চলে গেলে ইনশাল্লাহ এগুলো আবার ওই রকম গাছে পরিণত হয়ে যাবে। আর আমি আরেকটাকে দেখাচ্ছি। এই যে অলরেডি এটা পাতা ছেড়ে দিছে 1 সপ্তাহের ভিতরে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন।